ঢাকার ভয়াবহ ঘটনাবলীর সূচনা। প্রিয় দর্শক, আজ আমরা এমন কিছু ঘটনার কথা জানব যেগুলো শুধু ঢাকা শহরেরই নয়, পুরো বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছিল। এমন কিছু ঘটনা যেগুলোর কথা মনে পড়লে এখনো অনেক মানুষের বুক কেঁপে ওঠে। আগুন, মৃত্যু, কান্না, আতঙ্ক এবং মানুষের অসহায়ত্ব সব মিলিয়ে এগুলো ঢাকার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়গুলোর অংশ। ঢাকা আজ একটি ব্যস্ত মহানগর, কোটি কোটি মানুষের বসবাস এখানে। দিনের বেলায় রাস্তায় যানবাহনের শব্দ, মানুষের কোলাহল, ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা সব মিলিয়ে শহরটি যেন কখনোই ঘুমায় না। কিন্তু এই শহরের বুকে লুকিয়ে আছে অসংখ্য বেদনাদায়ক স্মৃতি। অনেক বছর ধরে ঢাকা নানা ধরনের দুর্ঘটনা, অগ্নিকাণ্ড, সহিংসতা ও মানব সৃষ্ট বিপর্যয়ের সাক্ষী হয়েছে। কখনো আগুনে পুড়ে শত শত মানুষের মৃত্যু হয়েছে, কখনো ভবন ধসে চাপা পড়েছে অসংখ্য শ্রমিক, কখনো আবার প্রকাশ্যে সংঘটিত হয়েছে নৃশংস হত্যাকাণ্ড। আজকের ডকুমেন্টারির প্রথম ঘটনা আমাদের নিয়ে যাবে পুরান ঢাকার একটি ভয়াবহ রাতের দিকে। নিমতলী ট্র্যাজেডি। নিমতলীর সেই বিভীষিকাময় রাত, 2010 সালের জুন মাস। রাত তখন গভীর হতে শুরু করেছে। মানুষ দিনের কাজ শেষ করে বাড়ি ফিরেছে। কেউ ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, কেউ পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে, কিন্তু কেউই জানতো না কয়েক মিনিটের মধ্যেই পুরো এলাকাটা পরিণত হবে এক ভয়ঙ্কর অগ্নিকুণ্ডে। হঠাৎ একটি বিস্ফোরকের শব্দ শোনা গেল। প্রথমে অনেকেই ভেবেছিল এটি হয়তো সাধারণ কোনো দুর্ঘটনা, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করে। রাসায়নিক পদার্থে ভর্তি গুদাম এবং দাহ্য বস্তু আগুনকে আরো ভয়ঙ্কর করে তোলে। একটি বাড়ি থেকে আরেকটি বাড়ি, একটি দোকান থেকে আরেকটি দোকান, একটি গলি থেকে আরেকটি গলি, মুহূর্তের মধ্যে আগুন পুরো এলাকাকে গ্রাস করতে শুরু করে। মানুষ দৌড়তে শুরু করলো। কেউ নিজের সন্তানকে খুঁজছে, কেউ বৃদ্ধ বাবা মাকে বাঁচানোর চেষ্টা করছে, কেউ জানালা ভেঙে বের হওয়ার চেষ্টা করছে। চারদিকে শুধু চিৎকার আর আতঙ্ক। ধোঁয়ায় আকাশ অন্ধকার হয়ে যায়। অনেক মানুষ আগুনের তাপে বের হতে পারেনি, অনেকেই আটকা পড়েছিল সংকীর্ণ গলির মধ্যে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাণপণ চেষ্টা করলেও আগুনের তীব্রতা এত বেশি ছিল যে নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লেগে যায়। পরদিন সকালে যখন ধোঁয়া কমতে শুরু করলো, তখন দেখা গেল এক হৃদয় বিদারক দৃশ্য। চারদিকে পোড়া ভবন, পোড়া গাড়ি, আর অসংখ্য পরিবারের তাদের প্রিয়জনকে হারিয়েছে। তাদের চিৎকার। অনেক শিশু বাবা মাকে হারিয়েছে, অনেক শিশুর বাবা মা নেই, অনেক মায়ের সন্তান নেই, অনেক পরিবার পুরো ভবিষ্যৎ এক রাতেই শেষ হয়ে গিয়েছে। এই ঘটনা শুধু একটি অগ্নিকাণ্ড ছিল না, এটি ছিল অবস্থাপনা, ঝুঁকিপূর্ণ রাসায়নিক মজুদ এবং নিরাপত্তাহীন নগর ব্যবস্থার এক নির্মম উদাহরণ। নিমতলীর সেই রাত আজও বাংলাদেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে স্মরণ করা হয়েছে। ঢাকার আরো ভয়াবহ ঘটনাগুলো। চুরিহাটির সেই আগুনের নরক। প্রিয় দর্শক, ভাবুন তো, আপনি রাতে পরিবারের সঙ্গে বসে গল্প করছেন, কেউ খাওয়া দাওয়া শেষ করছে, কেউ দোকান বন্ধ করে বাড়ি ফিরছে, বা কেউ দোকান বন্ধ করে বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছে।
চারদিকে স্বাভাবিক পরিবেশ, হঠাৎ বিকট একটি শব্দ। মনে হলো যেন ছোটখাটো কোনো বিস্ফোরকের ঘটনা ঘটেছে। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই মানুষ বুঝতে পারল ঘটনা সাধারণ কিছু নয়। আগুন ছড়িয়ে পড়ছে, আর সেই আগুন সাধারণ আগুন নয়। রাসায়নিক পদার্থের কারণে আগুন মুহূর্তের মধ্যে দানবের মতো রূপ নেয়। চারদিকে আগুনের গোলা ছুটছে এবং চারদিকে আগুনের গোলা ছুটতে শুরু করে। রাস্তায় থাকা মানুষ কিছু বুঝে ওঠার আগেই আগুন তাদের ঘিরে ফেলে। অনেকেই দৌড়তে শুরু করে, কেউ সাহায্যের জন্য চিৎকার করছে, কেউ নিজের পরিবারের সদস্যদের খুঁজছে, কেউ রাস্তার পাশে পড়ে আছে, কেউ আগুনে পুড়ে আহত হয়ে কাতরাচ্ছে। পুরান ঢাকার সরু গলিগুলো তখন মৃত্যু ফাঁদে পরিণত হয়। আগুনের তাপ এত বেশি ছিল যে কয়েক মিনিটের বা কয়েক মিটার দূরে তাড়ানো কঠিন হয়ে পড়ছিল। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। তারা প্রাণপণ চেষ্টা করতে শুরু করে, কিন্তু আগুন যেন কিছুতেই থামছিল না। একের পর এক বিস্ফোরণ ঘটছিল। মানুষ আতঙ্কে চারদিকে ছোটাছুটি করছিল। সেই রাত শেষ হওয়ার পর দেখা গেল এক ভয়াবহ দৃশ্য। চারদিকে শুধু ধ্বংস, পোড়া ভবন, পোড়া গাড়ি, পোড়া দোকান আর অসংখ্য মানুষের কান্না। অনেক পরিবার তাদের প্রিয়জনকে হারায়, অনেক শিশু বাবা হারায়, অনেক মা সন্তান হারায়। পুরান ঢাকার মানুষ আজও সেই রাত ভুলতে পারেনি। হোলি আর্টিজানের রুদ্ধশ্বাস রাত, 2016 সালের একটি রাত। রাজধানীর অভিযান এলাকা গুলশান, সেখানে একটি জনপ্রিয় রেস্টুরেন্ট। মানুষ রাতের খাবার খাচ্ছিল, দেশি বিদেশি অতিথিদের আনাগোনা ছিল, সব কিছু ছিল স্বাভাবিক। কিন্তু হঠাৎ পরিস্থিতি বদলে যায়। একদল সন্ত্রাস হামলাকারী রেস্টুরেন্টে প্রবেশ করে। মুহূর্তের মধ্যেই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ দৌড়ানোর চেষ্টা করে, কেউ লুকানোর চেষ্টা করে, কেউ ফোন করে পরিবারের সঙ্গে শেষবারের মতো কথা বলে। ভেতরে আটকে পড়া মানুষ জানতো না তাদের সামনে কি অপেক্ষা করছে। রাত বাড়তে থাকে, উদ্বেগ বাড়তে থাকে। টেলিভিশনের পর্দায় পুরো দেশ তাকিয়ে থাকে। মানুষ প্রার্থনা করতে থাকে। সারা রাত উদ্বেগ আর আতঙ্কের মধ্যে কাটে। পরদিন অভিযান শেষ হওয়ার পর দেশের মানুষ জানতে পারে কত বড় একটি ট্র্যাজেডি ঘটে গেছে। অনেক নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিল। অনেক পরিবার তাদের প্রিয়জনকে আর কখনো ফিরে পায়নি। সেই রাত বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় হয়েছিল। বনানী FR টাওয়ারের ভয়ঙ্কর আগুন। একটি সাধারণ কর্মদিবস, হাজার মানুষের অফিসে কাজ করেছে। কেউ মিটিং করছে, কেউ কম্পিউটারের সামনে বসে কাজ করছে, কেউ দুপুরের খাবার পরিকল্পনা করছে। ঠিক তখনই ভবনের একটি অংশে আগুন লাগে। প্রথমে কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। ধোঁয়া পুরো ভবন ঘিরে ফেলে। মানুষ সিঁড়ির দিকে ছুটতে থাকে, অনেকে আটকা পড়ে যায়, কেউ জানালা দিয়ে সাহায্যের জন্য চিৎকার করছে, কেউ কাপড় নেড়ে সংকেত দিচ্ছে। টেলিভিশনে সরাসরি সম্প্রচার শুরু হয়। সারা দেশ উদ্বেগ নিয়ে দেখতে থাকে। উঁচু ভবনের জানালায় দাঁড়িয়ে মানুষ বাঁচার জন্য চেষ্টা করছে। কেউ দড়ি বেয়ে নামার চেষ্টা করছে, কেউ ঝুঁকি নিয়ে নিচে নামতে গিয়ে আহত হচ্ছে। ঘন্টার পর ঘন্টা যুদ্ধের পর আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু ততক্ষণে বহু পরিবার শোকের সাগরে ডুবে গেছে। বেইলি রোডের হৃদয় বিদারক
ট্র্যাজেডি। রাতের বেলা মানুষ রেস্টুরেন্টে খাবার খেতে যায়, বন্ধুদের আড্ডা, পরিবারের আনন্দ, শিশুদের হাসি, সব কিছু স্বাভাবিক ছিল। হঠাৎ আগুন, প্রথমে কেউ বুঝতে পারেনি। তারপর ধোঁয়ার ছড়িয়ে পড়ে, মানুষ বের হওয়ার চেষ্টা করে, কিন্তু সবাই বের হতে পারেনি। অনেকে উপরের তলায় আটকে পড়া, চারদিকে চিৎকার, আতঙ্ক, ধোঁয়ায় নিঃশ্বাস নিতে কষ্ট। উদ্ধারকারীরা ছুটে আসে, কিন্তু সময় দ্রুত ফুরিয়ে যায়। রাত শেষ হওয়ার পর যখন পরিস্থিতি পরিষ্কার হয়, তখন পুরো দেশ শোকাহত হয়ে পড়ে। একটি আনন্দময় রাত মুহূর্তেই পরিণত হয়েছিল শোকের রাতে। মানুষের শহর, কিন্তু ঝুঁকির শহরও। ঢাকা শুধু বাংলাদেশের রাজধানী নয়, এটি কোটি মানুষের স্বপ্নের শহর, কিন্তু একই সঙ্গে এটি ঝুঁকির শহরও। ঘনবসতি, সংকীর্ণ রাস্তা, নিরাপত্তাহীন ভবন, অপরিকল্পিত নগর, এসব কারণে ছোট একটি দুর্ঘটনাও বড় বিপর্যয়ে পরিণত হতে পারে। বিগত কয়েক দশকে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের বারবার সতর্ক করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কি যথেষ্ট শিক্ষা নিচ্ছি, কি নতুন কোনো ট্র্যাজেডির অপেক্ষায় আছি?